কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবাদান আরও সহজ করতে হটলাইন পরিষেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় ফোন করে মিলছে নানা সেবা, পরামর্শ ও তথ্য। কুয়েত প্রবাসীরা বলছেন, দুর্ভোগের পাশাপাশি সময় ও শ্রম দুটোই বাঁচবে এই হটলাইন সেবায়। প্রতিনিধি আলামিন রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করছেন প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি, যাদের পরিশ্রম থেকে প্রাপ্ত অর্থ রেমিটেন্স আকারে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে প্রতিনিয়ত। প্রবাস জীবনে সেই সব প্রবাসী কর্মীদের নৈমিত্তিক জীবনের নানা পরামর্শ সহযোগিতার প্রয়োজনে হেল্পলাইন চালু করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের সেবা সহজে নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক সংক্রান্ত সমস্যা, কনসুলার সেবা, পাসপোর্ট ও বিদেশি নাগরিকদের ভিসা ইস্যু ও মৃত্যু, দুর্ঘটনা এবং অতীব জরুরি যোগাযোগের জন্য পৃথক 6টি মোবাইল নম্বর চালু করা হয়েছে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টার জন্য চালু হয়েছে বিশেষ হটলাইন। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, তারা হটলাইন চালু করেছে, এই জন্য দূতাবাসকে ধন্যবাদ। বাঙালি ভাই যারা আছে সবাই সুন্দর মতন সুপরিবেশে সেবা পাচ্ছে। হটলাইনের যে ব্যবস্থা করেছে এর জন্য অবশ্যই দূতাবাস, রাষ্ট্রদূত এবং দূতাবাসের কলাকুশলী প্রশংসার দাবিদার। কুয়েত সিটি থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন তথ্য নিতে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন ফোনে এই সেবা পাওয়ায় উচ্ছ্বসিত দূরবর্তী অঞ্চলের নাগরিকরা। 20 ঘন্টা যোগাযোগের মাধ্যমে তারা সমস্যার সমাধান পাবে, সেজন্য আমি এম্বাসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। হটলাইনে ফোন করলে তারা রেসপন্স করে, তখনই আমাদের এই সেবাটা ফলপ্রসূ হবে। এমবাসি আমরা সুযোগ সুবিধা দিতেছে, দ্রুত টাইমের মধ্যে আমরা কাজ সারতে পারছি। সেবার মান আরও সহজ এবং আধুনিকীকরণ এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। ভ্রাম্যমাণ কনসুলার টিম আমরা গঠন করার পরিকল্পনা করেছি, যেগুলো মাসে বিভিন্ন দিনে কুয়েতে বিভিন্ন স্থানে গিয়ে কনসুলার সেবা প্রদান করবে, যাতে করে প্রবাসীদেরকে কষ্ট করে কুয়েত সিটিতে এসে কনসুলার সেবা গ্রহণ করার প্রয়োজন না হয়। প্রতিটি বিভাগের জন্য পৃথক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রবাসীদের এই সেবা প্রদান করবেন। ইলিয়াস কমল, মাই টিভি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া যুবদল। বুধবার রাজধানী কুয়ালালামপুর বুকিত বিনতাং এর পিঠাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া যুবদলের সহসভাপতি মঞ্জু খার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের জসিমউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিরাজ মাঝি। এ সময় যুবদলের দপ্তর সম্পাদক বাদল কারার, ইসমাইল আকন্দ, বাবু সরকার, সাইফুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর যুবদলের গোলাম রাব্বানী, মহসিন পাটোয়ারি, মোহাম্মদ সালাউদ্দিন, কাজী এহসানুল্লাহ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশগুলোয় মাঙ্কিপক্স ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জরুরি অবস্থা সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে আফ্রিকার অন্তত 13টি দেশে ছড়িয়ে পড়েছে এমপক্সের নতুন ধরন ক্লেড 1B। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে খুব উদ্বেগজনক উল্লেখ করে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। It's clear that a coordinated international response is essential to stop these outbreaks and save lives. অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোকে প্রাথমিক প্রাদুর্ভাবের সময় কমপক্ষে 450 জনের মৃত্যু হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায়, মাঙ্কিপক্স এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এ রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ায় এবং এর উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। WHO প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুস বলেছেন যে আফ্রিকা এবং তার বাইরে আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব উদ্বেগজনক। তিনি আরও বলেন, এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অপরিহার্য। Its detection in neighboring countries that had not previously reported mpox and the potential for further spread within Africa and beyond is very worrying. মাঙ্কিপক্স একটি সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।
মাঙ্কিপক্সের উপসর্গ ফ্লুর মতো। এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে এবং মারাত্মক হতে পারে। কঙ্গোতে প্রাদুর্ভাব শুরু হয়েছিল ক্লেড আই নামে পরিচিত একটি স্থানীয় স্ট্রেনের বিস্তারের মাধ্যমে, তবে নতুন রূপটি ক্লেড আইবি নামে পরিচিত। উল্লেখ্য 1970 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মানুষের মধ্যে প্রথম শনাক্ত হয়। এরপর এমপক্স কয়েক দশক ধরে আফ্রিকার কিছু অংশে ছড়াতে থাকে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির শীর্ষ এক নেতা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে কাতারের দোহায় আজ শুরু হচ্ছে আরেক দফা আলোচনা। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা থাকবেন সেখানে। বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, আবার আলোচনার মধ্য দিয়ে অযথা কালকে ক্ষেপণ করতে চায় তেল আবিব। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব অনুযায়ী রোডম্যাপ চায় হামাস। তাদের দাবি, বাইডেনের প্রস্তাবে সম্মতির পরও একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে ইসরায়েল, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব।